অ্যাটাকিং লাইন আপে 2010 সালের ডেভিড ভিয়া অ্যান্ড পেদ্রো এবং বর্তমানে 2026-এর লামিন ইয়ামাল অ্যান্ড মিকেল ওয়ারজাবাল। ফিরে যাই 2010 সালে, সেবারের বিশ্বকাপের জয়েন্ট টপ স্কোরার হিসেবে 5টি গোল করেছিলেন ডেভিড ভিয়া এবং পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেন গোল করেছিল 8টি। সেই 8টি গোলের 5টিই কিন্তু আসে ডেভিড ভিয়ার পা থেকে। প্রায় প্রতি ম্যাচেই কিন্তু তিনি একটা করে গোল পেয়েছিলেন এবং তার সঙ্গে রয়েছিলেন পেদ্রো, এবং সেই পেদ্রোকে কিন্তু সেবারের ওয়ার্ল্ড কাপের স্পেনের একজন রাইজিং স্টার হিসেবে দেখা হয়েছিল। তিনি কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেনের বিভিন্ন অ্যাটাকে খুবই পিভোটাল এবং ভাইটাল রোল প্লে করেন। এখন যদি আমরা বর্তমান জেনারেশনের দিকে তাকাই, দ্য গ্লোবাল সুপারস্টার বার্সেলোনার ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল ইনজুরির কারণে হয়তো এবারের বিশ্বকাপের টুর্নামেন্ট জুড়ে তিনি নিজের সর্বোচ্চটা দিতে পারেননি মাঠে, তবে যখনই তিনি খেলেছেন আমরা কিন্তু লামিন ইয়ামালের ম্যাজিক বা যে ঝলক আমরা বলি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবারের বিশ্বকাপে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। যদিও তিনি মাত্র একটি গোল করেছেন এবারের বিশ্বকাপে, তবে ফাইনালে অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। তবে আরেকজনের কথা না বললেই নয়, মিকেল ওয়ারজাবাল, স্পেনস আন্ডাররেটেড স্ট্রাইকার, তিনিও কিন্তু এবারের বিশ্বকাপে 5টি গোল করে ফেলেছেন এবং স্পেনের এই যে ফাইনালে আসার পেছনে যদি গোল স্কোরিংয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কেউ রেখে থাকেন তবে তিনি কিন্তু হবেন এই মিকেল ওয়ারজাবাল। স্পেন কি পারবে তাদের 2010 সালের ইতিহাসের পুনরাবৃত্তি করবে, নাকি অপরদিকে যে দাঁড়িয়ে রয়েছেন লিওনেল মেসির আর্জেন্টিনা, তারা তাদের যে সর্বশেষ ইতিহাস রয়েছে অর্থাৎ 2022 সালের বিশ্বকাপ জয়, সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখাবে 2026 বিশ্বকাপে? অপেক্ষায় রইব আমরা এবং বিশ্বকাপের সমস্ত লেটেস্ট আপডেট জানতে টি স্পোর্টসের সঙ্গেই থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.